আসসালামু আলাইকুম। দর্শক, বর্তমান যে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদের মধ্যে একজন সবচেয়ে বিতর্কিত এবং সমালোচিত উপদেষ্টা হচ্ছে মাহফুজ আলম। আপনারা হয়তো জানেন যে গতকাল লন্ডনে তার সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা বিক্ষোভ মিছিল করেছে এবং সেখানে আমরা দেখলাম যে একটা ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো সেইখানে দেখা গেছে যে মাহফুজের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম ছুঁড়ে মেরেছে। তা আসলে এই ভিডিওটা কতটা সত্য আমরা জানি না, কারণ আমি যতটুকু জানি যে মাহফুজ আলম তিনি ইংল্যান্ডের যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে, তার আমন্ত্রণে তারা ইংল্যান্ডে গিয়েছিলেন। তো সেখানে মাহফুজ আলমের নিরাপত্তার দায়িত্ব ছিল সম্পূর্ণ ইংল্যান্ডের সরকারের বলতে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে তার উপরে ডিম ফাটানো কিংবা তার উপর ডিম নিক্ষেপ করে এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না। তবে আমি যতটুকু জানতে পারলাম যে ওই ভিডিওটা সম্পূর্ণ তারা এডিটিং করেছে। এডিটিং করে তারপরে আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা বিক্ষোভ করেছিল তারা সেটা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে দিয়েছে। এতে তারা মনে করে যে তাদের ইমেজ ভালো এবং এই সরকারের তেমন কোনো ক্ষমতা নাই। তারা চাইলে এই সরকারের বিরুদ্ধে যা কিছু তাই করতে পারে, এরকম একটা ভাবমূর্তি তারা তৈরি করার চেষ্টা করেছে। তো এই আক্রমণের পরে কিংবা তার বা যে বিরুদ্ধে যে লন্ডনে যে বিক্ষোভ হয়েছে আওয়ামী লীগের, এরপরেই তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে মদত প্রক্সি রাজনীতির প্রয়োজন নাই। মানে সরাসরি জামাত ইসলামকে তিনি টার্গেট করে বলেছেন, কারণ জামাত ইসলামী বাংলাদেশে একমাত্র দল জামাত শিবির, তারা কেবল মদত ইসলামের যে মদত আহমেদের যে নীতি আছে সেগুলো তারা অনুসরণ করে। এর আগে কিন্তু মাহফুজ দুইবার জামাতের বিরুদ্ধে এরকম বক্তৃতা দিয়ে কিংবা ফেসবুকে পোস্ট করে ডিলিট করে দিয়েছেন এবং আবার ক্ষমা চেয়েছেন। আবার নতুন করে তারা সেই নোংরা খেলা শুরু করেছে। এখন হচ্ছে মাহফুজের এই স্ট্যাটাসটা নতুন করে দেওয়ার উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে একটা, যে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়, সেখানে ডাকসুতে শিবিরের প্যানেল থেকে জয়লাভ করে একটা বড় ব্যবধানে জয়লাভ করে এবং এই জয়লাভ করার পরে থেকে একটা একটা বিষয় আলোচনা এসেছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন বাংলাদেশের মধ্যম সারির যে টিভি চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেলগুলো আছে, সেগুলোতে যে শিবিরকে জয়লাভ করিয়েছে সাধারণত ভোট দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই বিষয়টা আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনার বিষয় হয়েছে। এখন সেটা হতে পারে, নাও হতে পারে। এখন আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বিবেচনা করি যে শিবিরকে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা ভোট দিয়ে জিতেছে, এটা আমার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ সত্য না, আবার একেবারে মিথ্যাও না। যেমন সম্পূর্ণ তো যে পরিমাণ শিবিরকে ছাত্রলীগ নির্যাতন করেছে, যে একটা শিবির দৈরা দৈরা জবাই কর, এটা তো তাদের স্লোগান ছিল এবং শিবিরকে হত্যা করাই বাংলাদেশের জায়াত ছিল। সে হোক অপরাধী হোক নিরপরাধী যে হোক না কেন, শিবিরের উপরে এরকম একটা স্লোগান কিংবা এরকম একটা আপনার আদেশ জারি হয়ে গেছে। তো এখন তাদের ভিতর কি এই চিন্তাটা আসে নাই, যদি শিবির ক্ষমতা আসে তাহলে তো যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে কিংবা ছাত্রলীগের যে ছাত্রগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের উপরে তারা নির্যাতন করবে, এটা তো তাদের মাথায় ছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে ছাত্রদল উপরও ছাত্রলীগ অনেক নির্যাতন করেছে, তাদেরকে হলে থাকতে দেয় নাই। ঠিক আছে? তো যদি ছাত্রলীগ কর্মীরা শিবিরকে বেছে নেয়, সেটা তো শিবিরের কিছু করার নাই, কারণ শিবির তো আর ওখানে যাদের কাছে তারা লিফলেট বিতরণ করেছে কিংবা যাদের কাছে তারা ভোট চেয়েছে, তারা তো আর বলে নাই যে কারা ছাত্রলীগ, কারা যুবলীগ, কারা বিএনপি, কারা আওয়ামী লীগ, এটা তো আর বলা নাই। ঠিক আছে? তো এরা ঢাকা ভার্সিটির বিপি হয়েছে কিংবা ঢাকা ভার্সিটির বিপিতে নির্বাচন করেছে, এরা তো সবার কাছে ভোট চেয়েছে, ছাত্রদলও সবার কাছে ভোট চেয়েছে। এখন ছাত্রদলকে কেন দেয়নি বা অন্যান্য প্যানেলকে কেন দেয়নি, কেন তারা এই ভোটগুলো কাউন্ট করতে পারেনি কিংবা তাদের ব্লটে কেন তারা টানতে পারেনি, এটা তাদের ব্যর্থতা।
এখন শিবিরকে যদি তারা দিয়ে থাকে তাহলে সেটা ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের সেটা পার্সোনাল ব্যাপার। এখানে কে ছাত্রলীগ কে আওয়ামী লীগ এটা দেখে তো আর তারা ভোট চায় নাই, তাই না? তো এই যে যে আলোচনাটা আছে যে শিবিরকে জিতেছে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ, এই আলোচনাটা আসার পরে এই মাহফুজের উপরে হামলা হয়েছে। এরপরেই মাহফুজ কি এই পোস্টটা করেছে যে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দৃশ্যপটে মদতপক্ষী রাজনীতির প্রয়োজন নেই। আপনি কে মাহফুজ? আপনারা কয়জন চিনে? আপনারা এই জুলাই আন্দোলন না হইলে তো আপনারা চিনতই না। এখন জুলাই আন্দোলনের একমাত্র স্টক হোল্ডার তো আপনি না। জুলাই আন্দোলনের একমাত্র স্টক হোল্ডার সবগুলো শুধু আওয়ামী লীগের যারা এই জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল তারা ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই জুলাই আন্দোলনের স্টক হোল্ডার। কেউ সোশ্যাল মিডিয়াতে সবর ছিল, কেউ রাজপথে সবর ছিল, তো সবাই ছিল এই জুলাই আন্দোলনের সাথে যারা আওয়ামী লীগ করে না। এবং অনেক আওয়ামী লীগ নেতা কর্মী আছে তারাও জুলাই আন্দোলনের পক্ষে ছিল। কাজেই আপনার কথায় তো আর জামাতকে নিষিদ্ধ করতে পারবে না কিংবা জামাতের রাজনীতি বন্ধ হয়ে যাবে না। আওয়ামী লীগের মতো এত একটা 15 বছর ক্ষমতা ছিল একটা দলই জামাতকে নিষিদ্ধ করতে পারেনি। আর আপনারা চাইলে জামাতকে নিষিদ্ধ করে দিবেন। আর আপনারা যদি নিষিদ্ধ করে দিতে চান তাহলে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আন্দোলন নামছে তখন আপনারা কেন বলেন নাই যে এই মদত প্রক্সি রাজনীতিবিদদের এই আন্দোলনের দরকার নেই, আমরা নিজেরাই আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেব? কেন আপনারা আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করার সময় জামাত ইসলামকে যখন তারা আন্দোলনের মাঠে যোগদান করেছিল তখন আপনারা কেন তাদেরকে নিষিদ্ধ করেন নাই? তখন আপনারা কেন বলেন নাই যে জামাত শিবিরকে দরকার নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরাই প্রয়োজন, আমরাই যথেষ্ট? এটা কেন বলেন নাই? আপনাদের কাজ হয়ে যাওয়ার পরে এই দল আমাদের দরকার নাই, ওই দল আমাদের দরকার নাই, এরা আমাদের দরকার নাই, ওরে আমাদের দরকার নাই, এটা বলেন। এটা তো কোনো ভালো রাজনৈতিক প্র্যাকটিস হলো না। আপনি রাজনৈতিক মাঠে রাজনীতি করবেন যেভাবে হোক, সেটা আপনার একটা সুষ্ঠু রাজনীতি করতে হবে। আপনি এরকম একটা রাজাকার মার্কা রাজনীতি করবেন, এটা তো মাইসে মেনে নিব না। আর আপনার ভ্যালু কি? আপনি যখন উপদেষ্টা পদত্তনে আপনাকে যখন আউট করে দেবে, এই ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে, যখন নতুন সরকার গঠন করা হবে, আপনি তো তখন উপদেষ্টা পদ থেকে আউট হয়ে যাবেন। আপনার তখন মূল্যটা কি থাকবে? আপনার মতো মাহফুজকে কে মনে রাখবে? কেউ মনে রাখবে না। তখন যারা ক্ষমতা থাকবে তাদেরকে মনে রাখা হবে। আর আপনার মতো মাহফুজ ওই মাস্টার মাইন্ড নিয়ে আপনি বয়ে থাকতে পারেন, আপনার কোনো মূল্য নাই, দুয়ানা মূল্য নাই, কেউ আপনার মূল্য দেয় না। কাজে জামাত ইসলাম নিষিদ্ধ হবে কি হবে না সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে এবং সেটা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করবে। এখন এই যে আমরা বলি পশ্চিমার্কা মদত পশ্চিমার্কা রাজনীতি দরকার নাই, রাজাকারের রাজনীতি দরকার নাই, এটা আমরা বিগত সেই শেখ হাসিনা সরকার যতবার ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে এই পয়েন্ট আমরা শুনে আসছি, কিন্তু আজ অব্দি জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারে নাই, জামাত ইসলামের রাজনীতিকে বন্ধ করতে পারে নাই। আর ভবিষ্যতে কোনো দল পারবে কিনা সেটা আমি জানি না, সেটা ভবিষ্যতের কথা দেখা যাবে। তবে এখন যে জামাত ইসলাম রাজনীতির মাঠে একটা বড় খেলোয়াড় এবং তারা যে রাজনীতির মাঠে একটা বড় প্রতিদ্বন্দ্বী হয়ে হচ্ছে, এই যে বিভিন্ন দলের তাদের প্রতি যে প্রতিক্রিয়া আছে, রিয়াকশন আছে, এটা থেকে বোঝা যায় যে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম একটা গুরুত্বপূর্ণ দল এবং তারা যে কোনো দলের সাথে কম্পিটিশন করতে প্রস্তুত। ঠিক আছে, আপনার বিএনপির যে কোনো নেতাকর্মীর যে বয়ান আছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই, সেখানে দেখবেন যে প্রত্যেকটা বয়ানে জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম। ঠিক আছে, সব জায়গায়। এর মানে হচ্ছে যে জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিটা একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছেন। কারণ তখনই একজন ব্যক্তির বা একটা দলকে নিয়ে মানুষ এত বেশি আলোচনা করে যখন সে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কাজে জামাত ইসলামকে দমিয়ে রাখা যাবে কি যাবে না এটা আমি জানি না, কিংবা তাদের ক্ষেত্রে ভবিষ্যতের রাজনীতির ক্ষেত্রে কতটা বাধা হবে সেটাও আমি জানি না। তবে বর্তমান জামাত ইসলাম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের রাজনীতিতে। এখন মাহফুজ আলম তো জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো শপথ তোলে না। এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগকে 15 বছর টিকে রাখার একটা কি বলে যে একটা প্রধান স্টক হোল্ডার কিংবা একটা প্রধান ম্যান্ডেট। হ্যাঁ, তো তার বিরুদ্ধে কোনো কথা বলে না। জামাত ইসলাম এই 15 বছর শেখ হাসিনা সরকারের আমলে তারা কত রকম তাদের নেতাকর্মীদের হারিয়েছেন, ঠিক আছে, কত রকম নির্যাতন সহ্য করেছেন, তখন তারা বলে নাই যে আমরা এই মদত পশ্চিম একটা রাজনীতির দরকার নেই, তাদেরকে ধরে ধরে জেলে সবগুলোর বলেন।
তখন এই কথাটা বলে নাই। যখনই আমাদের রাজনীতিতে আমার বিরুদ্ধে একটা কথা চলে যায়, তখন আমরা এই কথাটার প্রতিবাদ করি কিংবা এই কথাটা আমরা তুলে ধরি। কাজেই মাহফুজ এই যে তারপরে হামলা হয়েছে এবং বিএনপির নেতাসহ বাংলাদেশের যে টকশো বাদীদের যখন আওয়ামী লীগ ভোট দেওয়া শিবিরকে জিতাইছে, হ্যাঁ ছাত্রলীগ ভোট দেওয়া জিতাইছে, এরকম একটা খবর উঠছে। এরপরে কিন্তু মাহফুজের উপরে হামলা হয়েছে এবং এরপরে কিন্তু মাহফুজ এই স্ট্যাটাস দিয়েছে। যদিও মাহফুজের স্ট্যাটাসে জামায়াত ইসলামের কিছুই যাইব আসবো না, কারণ মাহফুজের মতো এরকম অনেক বড় খেলোয়াড় শেখ হাসিনা, তিনি কিছু করতে পারেন না জামাত ইসলামকে নিষিদ্ধ করতে যাও করতে পারলেন না, অবশেষে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেলেন। কাজে মাহফুজের এই ধরনের বয়ানে, এই ধরনের বক্তৃতায় জামাত ইসলামের কোনো রকম রিয়াকশন করবো না। এবং বর্তমান সোশ্যাল মিডিয়ার কল্যাণে জামাত ইসলাম অনেক দূর আগে গেছে। আগে তো মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ জামাত ইসলামকে ভালো মতো চিনতো না, জামাত ইসলামের কর্মকাণ্ড জানতো না, কিন্তু এখন গ্রাম অঞ্চলের মানুষ জামাত ইসলামের কর্মকাণ্ডগুলো জানে, চিনে এবং অনেকটা পরিচিত হয়েছে। এবং বর্তমানে গ্রাম অঞ্চলে জামাত ইসলাম পৌঁছে গেছে এবং তারা ভোট পাবে, কিছু না কিছু ভোট পাবে, এটাও তারা আশা করতে পারে। যাই হোক, আসলে মাহফুজের এই ধরনের বক্তৃতার আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না, ঠিক আছে। আর যারাই বলে জামাত ইসলাম ছাত্রলীগ আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছে, তাদের এই চিন্তাটাও ভিত্তিহীন আমি মনে করি, ঠিক আছে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, একটা গণতান্ত্রিক দেশ, কে কাকে ভোট দিবে না দেবে তার পার্সোনাল ব্যাপার। এখানে সে আওয়ামী লীগ থাকবে, সে বিএনপি থাকবে, সে জামাত ইসলাম থাকবে, সে শিবির থাকবে, সে অন্যান্য বামরাম যাই থাকুক না কেন, সবাই সবাইকে ভোট দিতে পারে। এখানে আওয়ামী লীগ জিতাক কিংবা বিএনপি জিতাক, তারা জিতেছে, এটাই ফাইনাল ভোটের মাধ্যমে। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।